হ্যালো এন্ড ওয়েলকাম। এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা ভাতা পাচ্ছিলেন অর্থাৎ বেকার ভাতা যারা পাচ্ছিলেন আপনাদের লাস্ট টাকা ক্রেডিট হয়েছে আগস্ট মাসে। এরপর কি টাকা আপনারা পাবেন কি পাবেন না চলুন আজকের এই ভিডিওতে জানা যাক। তো স্টার্ট করি। এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ বেকার ভাতা আপনাদের অ্যানেক্সার যারা থ্রি জমা দিয়েছেন সব থেকে ভালো, যারা জমা দেননি তাদের জন্য দারুণ সুযোগ রয়েছে, এই সুযোগ মিস করা যাবে না। দেখুন দেওয়া রয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 5/9/2024 থেকে 1/10/2024 এই তারিখের মধ্যে যারা অ্যানেক্সার থ্রি ফর্মটি জমা করতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে আগামী 3/10/2024 থেকে 28/11/2024 তারিখের মধ্যে নিজের জেলা অফিসে যে জেলা প্রযোজ্য আবেদন করুন এবং এর বিষয়ে নিকটতম এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। অর্থাৎ এর অর্থ হলো 5/9/2024 থেকে 1/10/2024 পর্যন্ত যারা অ্যানেক্সার থ্রি জমা দিতে পারেননি তাদের 3/10/2024 থেকে 28/11/2024 মধ্যে দারুণ সুযোগ। এই সুযোগ মিস করবেন না, হাতছাড়া করবেন না, কারণ এই তারিখের মধ্যে আপনারা যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা জেলা অফিসে যদি আপনারা ডকুমেন্টস নিয়ে গিয়ে সাবমিট করেন তাদেরও ভাতা চালু হয়ে যাবে। এই কারণে আপনাদের দেখুন 5/9/2024 থেকে অ্যানেক্সার থ্রি রেনুয়াল স্টার্ট হয়েছিল এবং লাস্ট রয়েছে 28/11/2024। অর্থাৎ যতদিন রেনুয়াল চলবে ততদিন কিন্তু টাকা পাওয়া যাবে না। এই রেনুয়ালের ডেট শেষ হলেই আপনাদের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো ঘাবড়াবার কোনো কারণ নেই, 3 মাস পর্যন্ত আপনারা হয়তো টাকা পাননি। তো SMS এর মাধ্যমে বা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন কার কতদিন টাকা ডিউ রয়েছে। ঠিক আছে? তো আপনাদের যতদিন এই রেনুয়ালের কাজ চলছে ততদিন পর্যন্ত কিন্তু টাকা পাওয়া যাবে না। তো আপনাদের মধ্যে বিভ্রান্তি ছাড়াবেন না যে টাকা পাওয়া যাবে না, টাকা অবশ্যই পাবেন। ঠিক আছে? এই রেনুয়ালের কাজ শেষ হলেই আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। এর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনার জন্য ও বিভিন্ন ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।